আপনি আপনার ড্রয়িং রুমে বসে আছেন, হঠাৎ জানালার বাইরে দিয়ে একটা ছায়া দ্রুত চলে গেল। আপনি বাইরে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না, কিন্তু আপনি জানেন কিছু একটা ছিল। 2017 সালের 19 অক্টোবর হাওয়াই দ্বীপপুঞ্জের প্যান স্টার টেলিস্কোপে ধরা পড়ল ঠিক এমনই এক ছায়া। আমাদের সৌরজগতের ভেতর দিয়ে তীরের মতো বেরিয়ে যাচ্ছে অদ্ভুত এক বস্তু। বিজ্ঞানীরা এর নাম দিলেন ওumuamua, যার অর্থ দূর অতীত থেকে আসা প্রথম বার্তাবাহক। কিন্তু সমস্যাটা হলো, এটি কোনো ধূমকেতু নয়, এটি কোনো গ্রহাণুও নয়। তাহলে এটি কি? এটি কি স্রেফ মহাজাগতিক পাথর, নাকি অন্য কোনো সভ্যতার পাঠানো কোনো মহাকাশযান? এখন আমরা এমন এক সত্যের মুখোমুখি হতে যাচ্ছি যা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে হিম শীতল স্রোত বয়ে যাবে। মহাকাশে তো কত কিছুই ঘুরে, তাহলে ওumuamua নিয়ে এত শোরগোল কেন? এর পেছনে তিনটি বড় কারণ আছে। সাধারণত গ্রহাণুগুলো গোল বা আলু আকৃতির হয়, কিন্তু ওumuamua ছিল চুরুরের মতো লম্বা। লম্বায় প্রায় 400 মিটার, কিন্তু চওড়ায় তার 10 ভাগের 1 ভাগ। মহাকাশে প্রাকৃতিকভাবে এমন আকৃতি তৈরি হওয়া প্রায় অসম্ভব। এর গায়ে সূর্যের আলো পড়ার পর তা যেভাবে প্রতিফলিত হচ্ছিল, তাতে বোঝা যায় এটি সাধারণ পাথরের চেয়ে অনেক বেশি ধাতব বা চকচকে ছিল। ওumuamua আমাদের সৌরজগতে এসেছিল বাইরের কোনো এক অজানা নক্ষত্রমণ্ডলী থেকে। অর্থাৎ এটি আমাদের পাড়ার লোক নয়, এটি এক আন্তঃনাক্ষত্রিক পর্যটক, যাকে ইন্টারস্টেলার ট্রাভেলার বলা হয়। বিজ্ঞানীরা দেখলেন এটি হঠাৎ করে তার গতি বাড়িয়ে দিল। সাধারণত ধূমকেতু যখন সূর্যের কাছে আসে, তার বরফ গলে গ্যাস নির্গত হয়, যা রকেটের মতো ধাক্কা দিয়ে গতি বাড়ায়। একে বলা হয় আউটগ্যাসিং। কিন্তু ওumuamuaর পিছনে কোনো গ্যাসের লেজ ছিল না, কোনো ধূলিকণাও ছিল না। এদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী অ্যাভি লাইভ একটি বিস্ফোরক তত্ত্ব দিলেন। যদি এটি প্রাকৃতিক না হয়, তবে এর গতি বাড়ার একমাত্র কারণ হতে পারে এটি একটি লাইট সেল। অর্থাৎ এটি এমন এক উন্নত প্রযুক্তি যা সূর্যের আলো চাপ ব্যবহার করে মহাকাশে এগিয়ে চলে। ভেবে দেখুন, আমাদের চোখের সামনে দিয়ে ভিন গ্রহের কোনো উন্নত সভ্যতা তাদের একটি প্রোব পাঠিয়ে দিল, আর আমরা তা শুধু চেয়ে চেয়ে দেখলাম। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কেন মহাকাশযান পাঠিয়ে এটাকে ধরলাম না? উত্তরটা হলো, আমরা প্রস্তুত ছিলাম। ওumuamuaর গতি ছিল সেকেন্ডে প্রায় 26 কিলোমিটার। যখন আমরা বুঝতে পারলাম এটি আসলে কি, ততক্ষণে এটি আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। আধুনিক বিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী রকেট দিয়েও তাকে ধরা সম্ভব ছিল না। এটি কি স্রেফ একটি পরিত্যক্ত ভাঙা জাহাজ, নাকি এটি আমাদের পর্যবেক্ষণ করতে এসেছিল? যদি এটি কোনো সিগন্যাল পাঠিয়ে থাকে তাদের পৃথিবীতে, ভাবতেই অবাক লাগে। ওumuamua এখন আমাদের সৌরজগৎ ছেড়ে নেপচুন পার হয়ে চলে গেছে অন্ধকার অতলে। সেও অনেক দিন। আমরা হয়তো আর কখনোই তাকে দেখতে পাবো না। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে এটি হয়ে থাকবে সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য। মহাবিশ্বের এই বিশাল শূন্যতায় আমরা কি সত্যিই একা, নাকি ওumuamua ছিল সেই নীরব উত্তর যা আমরা বুঝতে অনেক দেরি করে ফেলেছি? যাওয়ার আগে আরেকটি রহস্য, ওটাই প্রথম না। এরপরেই গত বছর থেকে আরেক আগন্তুক প্রবেশ করেছিল, যার নাম 3I/Atlas।